কেমন হবে যদি আপনাকে আপনার বাচ্চার পেছন পেছন খাবার নিয়ে ছুটতে না হয়? আর এটা বা কেমন হবে যদি দেখেন আপনার বাচ্চা 6 মাস থেকে শুরু করে নিজের খাবার নিজেই খেয়ে নিচ্ছে, এমনকি একটু বড় হলে বাচ্চা নিজের খাবার তৈরিতে আপনাকেও হেল্প করছে? কেমন হবে বলুন তো? আমি যদি বলি এটা টোটালি পসিবল। অবশ্যই পসিবল। কিভাবে? হিয়ার কামস দ্য বেবি লেড উইনিং। আসসালামু আলাইকুম। It's me Rimu, a former teacher and a mother of one child. আজকে আমি কথা বলছি বেবি লেড উইনিং নিয়ে। এই কথাটা বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা নতুন হলেও বাইরে কিন্তু অনেক মারা বেবি লেড উইনিং এর মাধ্যমে বাচ্চাদেরকে নিজের হাতে নিজে খাওয়া শিখিয়েছেন, এবং এই খাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক টেনশন মাদেরকে আর করতে হচ্ছে না। টোটাল 4টা স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে 6 মাস থেকেই বাচ্চাদের খাবারে কি কি করা উচিত, কি কি করা উচিত না, কি খাবার অ্যাভয়েড করা উচিত, এবং বেবি লেড উইনিং এর জন্য কি কি পদ্ধতি আমরা ফলো করলে বাচ্চারা নিজে থেকেই নিজেদের খাবারগুলো খেতে পারবে, এই সব সম্পর্কে আজকে আমরা কথা বলবো। তো খাবার শুরু করার আগে আমরা প্রথম স্টেপের মাধ্যমে জেনে নেই আমাদের কোন কোন খাবার বাচ্চাদের জন্য অ্যাভয়েড করা উচিত। প্রথমেই বলবো, প্রথম 1 বছরের মধ্যে নো সুগার অ্যান্ড নো সল্ট। 1 বছরের আগে বাচ্চাদেরকে কখনোই লবণ দিয়ে কোনো খাবার দিব না, এবং অবশ্যই সুগার দিয়েও কোনো খাবার আমরা দিব না। আর্টিফিশিয়াল কোনো অ্যাডিটিভ জাতীয় খাবারও আমরা কখনো বাচ্চাদেরকে দিব না, যেমন যে কোনো প্রসেসড ফুড অথবা প্যাকেটজাত ফুড শুরু থেকেই আমরা শুরু না করার ট্রাই করব। আমরা বাসায় যতটা নিজের হাতে তৈরি করা যায় এটাই সবচেয়ে ভালো বাচ্চার জন্য। এবং ফ্রোজেন ফুডও আমরা অ্যাভয়েড করার ট্রাই করব একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এবার সেকেন্ড স্টেপে আমরা জেনে নেই আমাদের কি কি করা উচিত না। আমাদের দেশে দেখা যায় বাচ্চা জন্মানোর সাথে সাথেই হয় চিনি বা মধু দিয়ে বাচ্চার মুখ মিষ্টি করে, যেটা খুবই 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 বিপজ্জনক। মধুতে কিন্তু বাচ্চাদের বিষক্রিয়াও হয়ে যেতে পারে। এছাড়াও দেখা যায় গরমের সময় অনেক গার্ডিয়ানরা বাচ্চাদেরকে পানি খাওয়াচ্ছে, সেটা আবার 6 মাসের আগে। 6 মাসের আগে কিন্তু বাচ্চার মায়ের বুকের দুধ ছাড়া আর কোনো রকমের কোনো বাড়তি খাবারের প্রয়োজন হয় না, এমনকি পানিও না। বাচ্চার যতটুকু খাবারের প্রয়োজন, যতটুকু পানির প্রয়োজন, তার পুরোটাই বাচ্চা পায় তার মায়ের বুকের দুধ থেকে। এছাড়া বাচ্চা 2 বছর হওয়ার আগ পর্যন্ত বাচ্চাকে কখনো গরুর দুধ দেওয়া যাবে না। অবশ্যই মায়ের দুধ, অথবা যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে ফর্মুলা দুধ। গরুর দুধ আমরা কখনো 2 বছর আগে বাচ্চাকে দিব না, ওদের সেটা ডাইজেস্ট হয় না। হয়তো আমরা শুরুতে কিছুই বুঝবো না, সুগার সল্ট বা গরুর দুধ খাওয়ালে অনেকে ভাবে যে বাচ্চাকে তো দিয়েছি কিছুই হয়নি, কিন্তু লং রানে বাচ্চা এটা আসলে অনেক বড় ক্ষতি হয়ে যায়। এছাড়া যখন আমরা বাচ্চাকে নতুন খাবার শুরু করব, আন্ডার কুকড এগ আমরা কখনো দিব না, তাতে অনেক সময় বিষক্রিয়া হয়ে যেতে পারে। ডিমটা অবশ্যই অনেক ভালো করে কুক করে তারপরে দিতে হবে। আর আরেকটা হচ্ছে, বাচ্চারা খাওয়ার সময় অনেক মেসি হয়ে যায় হাতে পায়ে মুখে, তো সেক্ষেত্রে মারা দেখা যায় অনেক সময় কনস্ট্যান্টলি এটা ওয়াইপ করতে থাকেন, মুছতে থাকেন, যার কারণে বাচ্চার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে খাবারের প্রতি। তো এই জিনিসটা আমরা করব না। ও একেবারে খাবে, যতটা মেসি হোক হবে, এটা স্বাভাবিক, ছোট মানুষ, যতটাই মেসি হোক পুরাটা খাওয়া শেষে আমরা একবারে তাকে ক্লিন করে উঠিয়ে ফেলতে পারি, না হয় ওদের খাওয়ার যে প্রসেসটা ওদের এনজয়েবল হবে না, ওদের একটা পেইনফুল মনে হবে বিষয়টা। আর আরেকটা কথা হচ্ছে, বাচ্চা যখন খাওয়া শুরু করে তখন কিন্তু ও একদমই অনেক বেশি খেতে পারে না। অনেক বেশি মানে হয়তো চামচের আধা চামচও খাবে না। ওটা নিয়ে খেলা করবে, ওরা খাবারটা নিয়ে দেখবে, টাচ করার ট্রাই করবে, ওরা বুঝতে চেষ্টা করবে, ওরা এক্সপ্লোর করবে। সো এই সময়টা ওদের শুধু এক্সপ্লোর করতেই দিন। এমনকি অনেক সময় দেখা যায় যে 12 মাস পর্যন্ত কিন্তু বাচ্চারা শুধু হয়তো একটা দুইটা পিস মুখে দিচ্ছে, বাকিটা সব খেলাই করছে। এটা হতেই পারে, আমরা একেবারে স্ট্রেসড হব না। ও কিন্তু পাশাপাশি বুকের দুধ খাচ্ছে, ওর মোটামুটি খাবার কিন্তু চলছে। বাড়তি খাবার যেটাই হোক আমরা 1 বাটি 2 চামচ 3 চামচ এত ট্রাই করব না। ওদের যতটুকু ইচ্ছা হয় ওরা একটু খাবে, ওরা একটু খেলবে, ওরা একটু ফেলবে, এভাবেই ওরা আস্তে আস্তে খাওয়া শিখে যাবে। সব খাবারই খাবে ওরা, কিন্তু একটু টাইম দিতে হবে, আমাদেরকে স্ট্রেসড হলে চলবে না। আর আরেকটা ব্যাপার যেটা হতে পারে, যেহেতু ওরা মাত্র সলিড খাবার শুরু করবে, সো ওরা অনেক সময় গ্যাগ করতে পারে। গ্যাগ মানে গলায় আটকে যেতে পারে, তখন তারা করে সেটাকে বের করার ট্রাই করবে। সো এইটা কিন্তু চোকিং না, গ্যাগিংটা চোকিং না। গ্যাগিং যখন করে তখন বাচ্চারা অনেক সাউন্ড করে, হয়তো চোখে পানিও চলে আসতে পারে, কিন্তু গ্যাগিংটা নর্মাল যে কোনো বাচ্চারই, কারণ ওরা মাত্র সলিড খাওয়া শিখছে। ওরা এতদিন তরল একটা খাবার খেত, এখন একটু ভারী খাবার খাওয়া শুরু করছে, তো স্বাভাবিক ওদের গ্যাগিং হওয়াটা খুবই নর্মাল। বাট আমাদেরকে স্ট্রেসড হলেও হবে না, আমরা ক্লোজ সুপারভিশন অবশ্যই রাখবো, আমরা অবজার্ভ করতে থাকবো আমাদের বাচ্চাদের দিকে। চোকিং যখন হয় তখন কিন্তু বাচ্চাদের মুখ দিয়ে কোনো সাউন্ড হয় না,
ওদের শ্বাসটা আটকে যায়, ওরা তখন অন্য কোনো কিছুই করতে পারে না, কোনো সাউন্ড করতে পারে না। ওটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে বাচ্চা চোখ করছে, তাহলে অবশ্যই এমার্জেন্সি স্টেপ নিব। বাট গ্যাগিংটা নর্মাল। খাওয়ার সময় আমরা এই জন্য এনি টাইপ অফ ডিস্ট্রাকশন, ধরেন টিভি দেখা হোক, মোবাইল দেখা হোক, এগুলো আমরা যতটা সম্ভব অ্যাভয়েড করব। ওদেরকে খাবারটা দেখতে দিন, খাবারটা চিনতে দিন, খাবারটা ধরতে দিন, এটাকে ম্যাশ করতে দিন। ওরা এভাবে করে করেই খাবারগুলো চিনে চিনে কিন্তু সব খাবার ওরা খেতে চাইবে। আর একদম 6 মাসের শুরুর দিকে যদি দেখেন যে আপনার বাচ্চাকে আপনি ফুড সামনে দিচ্ছেন কিন্তু সে ধরছেই না, টাচই করছে না, এটাও হতে পারে। যদিও নর্মালি বাচ্চারা সামনে কিছু পেলে, নতুন কিছু পেলে সেটা অবশ্যই ধরতে চাইবে এই বয়সে এবং মুখে নিতে চাইবে। কিন্তু এরকম যদি হয় যে বাচ্চা ধরছেই না, তাদের কোনো ইন্টারেস্টই নাই ফুডের উপরে, তারপরেও টানা ওদেরকে ফুড অফার করতে থাকবেন, দেখবেন যে আস্তে আস্তে বাচ্চা অবশ্যই খাবারটা ধরবে, বেবি খাবারটার প্রতি ইন্টারেস্ট দেখাবে। অনেক বাচ্চার খাবারের প্রতি ইন্টারেস্ট আসতে অনেক সময় 8 সপ্তাহ লেগে যেতে পারে। আর আমরা প্রিভিয়াস ডেতে কিন্তু দেখেছি যে আমরা কখন শুরু করব, কিভাবে বুঝবো যে আমার বেবি খাবার খাওয়ার জন্য রেডি হয়েছে কিনা। এরকমের আরো ছোট ছোট অনেক ইম্পর্টেন্ট ব্যাপার আলোচনা হয়েছে। আপনাদের যদি আরো বাচ্চাদের খাবার সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন। সো এবার স্টেপ নাম্বার 3 অ্যাবাউট বেবি লেড উইনিং। 6 থেকে 8 মাস পর্যন্ত বাচ্চারা ওদের হাতের ফিঙ্গার গুলো কিন্তু ইউজ করতে পারে না, ওরা ফুডটা পুরো হ্যান্ডের মধ্যে ধরে খেতে পারবে। সো আমরা যখন বেবি লেড উইনিং শুরু করব তখন আমাদের খাবারগুলো এমন সাইজের হবে যেন ওরা ওদের পাম দিয়ে খাবারটা ধরতে পারে, ওদের জন্য ইজি হবে তখন খাবারটা হোল্ড করতে। 8 মাস বয়সের পর থেকে বাচ্চারা তাদের ফিঙ্গারের ইউজ করা শুরু করে। আস্তে আস্তে তখন ওদেরকে ছোট ছোট পিস সাইজের খাবার দিতে পারেন যেন ওরা ফিঙ্গার দিয়ে উঠে খেতে পারে, যেমন ফিজ, মুড়ি, ফ্রুটসও তখন ওদেরকে ছোট ছোট করে দিলে ওরা হাতে নিয়ে খেতে পারবে। বিশেষ করে 9 মাসের পরে ওদের পিন্সার গ্রাব স্কিলটা কিন্তু ততদিন ডেভেলপ হয়ে যায় 9 মাসের পর। তো তখন ওরা ইজিলি ছোট ছোট পিসও কিন্তু নিয়ে নিয়ে মুখে নিতে পারবে। তো এবার আমরা জানি যে কয়বার আমরা খাবারটা দিতে পারি বাচ্চাদেরকে। 6 থেকে 7 মাস আমরা প্রথম 2 মাস আমরা 1 কি 2 বার খাবার অফার করতে পারি ওদেরকে বুকের দুধের পাশাপাশি, জাস্ট একটু চেনার জন্য। 8 to 9 মান্থ যখন হবে তখন ওদেরকে আস্তে আস্তে 2 থেকে 3 বার আমরা খাবার অফার করতে পারি। আর যখন 10 প্লাস হয়ে যাবে তখন আমরা 3 টাইমস তো খাবার দিবই, সাথে আমরা ইচ্ছা করলে মাঝে মধ্যে স্ন্যাক্স দিতে পারি যখন আমরা বিকেলে একটু খাই বা 12টার দিকে একটু খাই। বেবি লেড উইনিং শুরু করার আগে আরেকটা ব্যাপারে আমরা খুব সতর্কভাবে খেয়াল করার চেষ্টা করব যে বেবিদের অ্যালার্জি হচ্ছে কিনা, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, তারপর আবারও বলছি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো খাবার আমরা পরপর 3 দিন ট্রাই করব, ওদের খাবারটা চিনতেও একটু সুবিধা হবে আর হচ্ছে আমাদেরও সুবিধা হবে বুঝতে যে অ্যালার্জি হচ্ছে কিনা ওই খাবার থেকে বাচ্চাদের। তো 3 দিন পর পর দেওয়ার পরে যদি দেখি আমরা ফুডটাতে বাচ্চাদের কোনো অ্যালার্জি হচ্ছে না, সো দিস ইজ সেফ ফুড ফর ইউর বেবি, ইউ ক্যান গো ফর ইট। অ্যান্ড যদি দেখি যে কোনোটা অ্যালার্জি হচ্ছে অবশ্যই আমরা সেই খাবারগুলো স্কিপ করে দেব। যেমন আমার বেবির কিন্তু গরুর দুধে অনেক অ্যালার্জি। আমি 6 মাস থেকে যখন খাবার শুরু করেছি তখন সবগুলোই কিন্তু 3 দিন করে শুরু করেছিলাম, কিন্তু গরুর দুধটা তো 2 বছরের আগে দেওয়া যায় না, তো 2 বছরের পরে দিয়েছি দুধ। কিন্তু তখন কিন্তু আর 3 দিন পরীক্ষা করার সুযোগ ছিল না, কারণ তখন অলরেডি সে অনেক কিছুই খাচ্ছে, 3 বেলা রেগুলার খাবার খাচ্ছে, সাথে আমি দুধ দিয়েছিলাম। তো আমার বুঝতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল যে আমার বেবির গরুর দুধে অ্যালার্জি আছে। সো প্রথম একটু আমাদের প্রবলেম হয়েছিল এই ব্যাপারটা নিয়ে। ওর আইজ অনেক ইচি থাকতো, রেড হয়ে যেত, ওয়াটারি থাকতো, ঘুমানোর আগেও সারা শরীরে অনেক ইচিং হতো। তখনও আমরা ভাবছিলাম যে ওর এমনি ঠান্ডা অ্যালার্জি আছে, হয়তো সেটার জন্য অ্যালার্জি হচ্ছে, কিন্তু পরে আস্তে আস্তে বুঝতে পারি যে না, আসলে গরুর দুধটাতেই ওর অ্যালার্জি হয়েছে। তো অ্যালার্জি ব্যাপারটা আসলে খুবই ডেঞ্জারাস বাচ্চাদের জন্য, একটু খেয়াল করবেন যে কোন খাবারটায় বাচ্চাদের অ্যালার্জি হচ্ছে। চলুন আমরা স্টেপ 4-এ চলে যাই। চলুন আমরা জানি বিভিন্ন ধরনের খাবার যেগুলো আমরা বাচ্চাদেরকে অফার করতে পারবো। সো প্রথমেই আমরা যেটা করতে পারি, সফট আর একটু স্কুইশি ফ্রুটস আর ভেজিটেবলসগুলো ওদেরকে দিতে পারি, যেমন পাপায়া, ব্যানানা, অ্যাভোক্যাডো, রাইট পিয়ার। অ্যাভোক্যাডো যখন দেখবো যে বাইরে থেকে সফট টাচ করলে একটু ডেন্ট হচ্ছে তখন বুঝবো যে ওটা পেকেছে, ওটা আমরা দিতে পারি। ব্যানানা তো এমনিতেই ধরে খেতে পারবে, ওদের যখন আমরা দিব অর্ধেকটা ছোলা কেটে দিব এবং নিচে স্টেম সহ ওদেরকে দিব যেন ওরা ধরতে পারে কলাটা। আর ভেজিটেবলের মধ্যে আমরা সুইট পটেটো দিতে পারি, ওরকম সেম ভাবে আমরা ফিঙ্গারের মতো কেটে নিব এবং 10 থেকে 12 মিনিট একটু স্টিম করে ওদের হাতে দিতে পারবো। স্টিমটা এমন ভাবে করব যেন আমরা ফর্ক যখন ঢুকাবো তখন ইজিলি ঢুকে যায় কিন্তু ভেঙে না যায়।
যেন ওরা যখন হাত দিয়ে ধরে তখন ওরা সফট খাবারটা খেতে পারে, কিন্তু যেন ইজিলি ভেঙে না যায়, এটা আমরা খেয়াল করবো। তখন ওরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বারবার ধরতে পারছে না, ভেঙে যাচ্ছে, সেজন্য বেশি কিন্তু বয়েল করব না। এছাড়া স্টিমড ব্রকলি দিতে পারি, স্টিমড ক্যারট দিতে পারি, বিনস দিতে পারি, কলিফ্লাওয়ার দিতে পারি। ইচ্ছা করলে এগুলো আমরা শুধুমাত্র স্টিম করেও দিতে পারি, অথবা যখন একটু খাবারের প্র্যাকটিস হয়ে যাবে কিছুদিন পরে আমরা একটু বাটার দিয়েও সটে করে দিতে পারি স্টিম করার পরে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ছাড়া আপনারা যেটা দিতে পারেন, ডিম স্ক্রাম্বল করে দিতে পারেন। ডিমটা কুসুম এবং সাদা অংশ দুটা সহই আপনারা ইচ্ছা করলে দিতে পারেন শুরু থেকেই, কিন্তু ডিমটা অবশ্যই অনেক ভালো করে ভাজতে হবে, একটু হাই ফ্লেমে ভাজবেন যেন কুসুমটা ভালো করে কুক হয়। ভালো করে এপিট এপিট উল্টিয়ে ভেজে তারপরে আপনি ডিমটা কেটে কেটে ফিঙ্গার সাইজ করে দিতে পারেন। এছাড়া আপনারা ব্রেডও কিন্তু টোস্ট করে দিতে পারেন, হালকা একটু প্যানে ভেজে নিয়ে ফিঙ্গার সাইজ করে দিতে পারেন, অথবা আপনি টোস্টে কিন্তু পিনাট বাটারও ইউজ করতে পারেন, বাট অবশ্যই অ্যালার্জিটা খেয়াল রেখে। তবে পিনাট বাটারটা একটু স্টিকি থাকে, তো অনেকে যেটা করে ওয়াটার দিয়ে একটু লিকুইডি করে তারপরে ব্রেডের উপরে দেয়। স্টিকি থাকলে কিন্তু বাচ্চাদের চোখ পড়ার একটা ভয় থাকে, সো সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এছাড়া আপনারা বয়েলড পাস্তা দিতে পারেন, অবশ্যই সল্ট ছাড়া, শুধু বয়েল করে পাস্তাটা বেবির সামনে দিয়ে দিলেন, যদি একটু চান বাটারেও ভেজে নিতে পারেন। আর এছাড়া মিট বল বানাতে পারেন একটু চিকেন কিমা করে। আর এরপরে আপনারা স্পুন ফিডিং এর জন্য ওটমিল দিতে পারেন, অ্যাপল সস দিতে পারেন, খিচুড়ি দিতে পারেন। তবে স্পুন ফিডিং এর জন্য কিন্তু বেবি লেড উইনিং এর একটা অ্যাপ্রোচ আছে, যে আপনারা কখনো বেবিদেরকে খাইয়ে দিবেন না, ওদেরকে স্পুনটা লোড করে আপনি দিবেন, কিন্তু লোড করা স্পুন ওর হাতে দিবেন, বাচ্চার হাতে দিবেন, বাচ্চা তখন নিজে নিজে স্পুনটা মুখে দিবে। শুরুতে শুধু আপনি একটু লোড করে দিবেন, দেখবেন 2-3 মাস পরে বাচ্চা নিজেই নিজেটা লোড করছে, এমনকি ফর্কও ইউজ করতে পারছে। আমার বেবি কিন্তু অনেক আগে থেকেই ফর্ক ইউজ করতে পারে, যে কোনো ফ্রুটসও ফর্ক দিয়ে তুলে তুলে খেতে পারে, এবং স্পুনটাও। কিন্তু এখন আপনারা এই একটু পিউরি টাইপের খাবার দিবেন, তখন একটু চেষ্টা করবেন যে খাবারটা যেন স্টিকি হয়, যেন স্পুন থেকে বারবার পড়ে না যায়, তাহলে কিন্তু বাচ্চারা ফ্রাস্ট্রেটেড হয়ে আবার ওটাও খেতে চাবে না। সো শুরুর দিকে একটু বেশি স্টিকি করার ট্রাই করবেন। ওটসে আপনারা খেজুর ইউজ করতে পারেন, দেখে নেবেন অবশ্যই অ্যালার্জি আগে। পরে আপনারা একটা একটা করে বাদামও একটু অ্যাড করে দিতে পারেন। প্রথমে ধরেন কাঠবাদাম দিলেন, তারপরে ধরেন পেস্তা বাদাম দিলেন, দেখলেন যে কোনটাতে অ্যালার্জি হচ্ছে কোনটাতে অ্যালার্জি হচ্ছে না। যদি না হয় তো আপনারা বাদাম মিক্সটা একটু গুঁড়ি করে ওটসের সাথে দিতে পারেন, এটা ওদের জন্য প্রোটিনের একটা আলাদা উৎস হতে পারে। সো এই তো বেবি লেড উইনিং সম্পর্কে আমরা জেনে নিলাম। আমার বেবি তো নিজে নিজেও খেতে পারে, কিন্তু মা হিসেবে আমিও মাঝে মধ্যে ওকে প্যাম্পার করি, ওকে খাইয়েও দিই, কিন্তু যদি একা একা ছেড়ে দিই সেটাও একা একাই খেয়ে নিতে পারে। তো আপনার বাচ্চাও পারবে, আপনাকেও সারাদিন দৌড়াদৌড়ি করতে হবে না, শুরু থেকেই ওর উপরে ছেড়ে দেন, দেখবেন একটু একটু করে করে সব খাবারে ও অভ্যস্ত হয়ে যাবে এবং একা একাই খেয়ে নিতে পারবে। ও আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওয়াটার খাওয়ার ক্ষেত্রেও আমরা কিন্তু গ্লাস শুরু থেকেই ওদেরকে গ্লাসের অভ্যাস করাতে পারি, ওদের হাতে দিয়ে দিতে পারে, ওরা আস্তে আস্তে করে পানি খেতে খেতে কিন্তু গ্লাসের অভ্যাস শুরু থেকেই করানো যায়। সো আজকে এই পর্যন্তই, সবাই বাবুদেরকে নিয়ে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।